কিছু যার সন্তান আছে না, আমরা যার সন্তান তাদেরকেই বলি, বলে বিবাহের আগে যদি কারো কোনো সন্তান অ্যাকসেপ্ট হয়ে যায়, হ্যাঁ, এরকম বহু জায়গায় হয়, হচ্ছে, দিন দিন এই সংখ্যা বাড়তেছে, দিন দিন আরো এই সংখ্যা বাড়তেছে। এই জন্যই অবৈধ প্রেম প্রীতি আর অবৈধ নারী পুরুষের সম্পর্ক পুরোটাই হারাম। অনেকে এরকম হয় যে বিবাহের আগে নারী পুরুষ অবৈধ সম্পর্ক হওয়ার কারণে তাদের সন্তান অ্যাকসেপ্ট হয়ে যায়। হ্যাঁ, কেউ কেউ তো আসে তখন এই নতুন এই ফতোয়া দেয় নতুন, যে যেহেতু সন্তান অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে, তো চলো আমরা আর মানুষ মারবো না, দুইজন বিয়ে করে ফেলি। তো তখন তারা দুইজন বিবাহ করে ফেলে, ঘর সংসার করে, অল্প কিছুদিন পরে সন্তান হয়। এই সন্তানটা কিন্তু হালাল সন্তান না। এই সন্তানটা কিন্তু তাদের যেহেতু বিবাহের আগের সম্পর্কের দ্বারা তৈরি হয়েছে, এই সন্তানগুলো কিসের? হারাম সম্পর্ক। অথবা এমনও হতে পারে পুরুষ নারী থেকে বহু দূরে থাকার কারণে, প্রবাসে থাকার কারণে, অথবা ব্যক্তিগত ভাবেই মহিলার চরিত্র নষ্ট হওয়ার কারণে বলে অবৈধ সন্তান তার হয়ে যায় পরকীয়ার কারণে। তখন যে সন্তানটা হলো, এটা শয়তানের প্ররোচনাই হলো। প্ররোচনা হওয়ার কারণে সেই মানুষটা বাহ্যিক দৃষ্টিতে, আকার আকৃতিতে, সুরতে মানুষ হয় ঠিক, কিন্তু তার আখলাকে, তার চরিত্রতে শয়তানের প্রভাব থাকে। এজন্যই দেখা যায় ওই যার সন্তানগুলোই পরবর্তীতে কোরআনের বিপক্ষে কথা বলে, হাদিসের বিপক্ষে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে। কারণ মানুষগুলো বাহ্যিক সুরতে হলো মানুষ, কিন্তু তার আখলাকে, তার চরিত্র, তার বিতর্কত সাইড, তার জন্মটাই হয়েছে শয়তানের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে, শয়তানের সহযোগিতায়। কথা ঠিক কিনা জোরে বলেন। মানুষগুলোকে আমরা দেখি বাহ্যিক দৃষ্টিতে মানুষ, কিন্তু ও একটা হারামজাদা। তা না হলে আল্লাহ নবীকে নিয়ে ব্যঙ্গ করতে পারেই না। ব্যঙ্গ করতে পারেই না, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে কথা বলতে পারেই না, হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতেই পারে না। খবর নিয়ে দেখেন যে কোনো সূত্রে, দেখবেন ওর জন্মের সমস্যা আছে, তা না এটা হতে পারে না। এই যে শয়তান বান্দাদের, আল্লাহর বান্দাদের মধ্যে, আল্লাহ বলে আমার বান্দাদের মধ্যে তুই শরীক হয়ে গেল। আর একটা সিস্টেম আছে শয়তান মানুষের সন্তানদের সাথে শরীক হয়ে যাওয়ার। সেটা কি? আল্লাহ নবী একদিন সাহাবীদের সামনে বলতেছেন, ইন্না ফীকুম মুগরাবিন, তোমাদের মধ্যে না মুগরাবিন আছে। মুগরাবিন, খেয়াল রাখেন শব্দটা, মুগরাবিন। ইন্না ফীকুম মুগরাবিন, তোমাদের মধ্যে না মুগরাবিন আছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাল মুগরাবিন, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ মুগরাবিন আবার কি? আল্লাহ নবী তখন বলেন, মুগরাবিন হলো ওই সমস্ত জিন যারা স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার সময় এই জিন গিয়ে ওই স্বামীর সাথে ওই কাজে শরীক হয়, তারা হলো মুগরাবিন। আর জিনরা কোন সমস্ত পুরুষদের সাথে তার স্ত্রীর সাথে একান্তে মিলিত হওয়ার সময় শরীক হয়, কোন সমস্ত জিন বা কোন সময়, নবী আলাইহিস সালাম এটাও হাদিসের মধ্যে বলেছেন যে স্বামী স্ত্রী যখন একান্তে মিলিত হয়, তো তখন অবশ্যই তারা আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা পড়বে। নবী আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় বলেছেন, স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার সময় যারাই এই দোয়াটা পড়বে না, ওই পুরুষের গুপ্তাঙ্গে গিয়ে শয়তান ভর করে, ওই পুরুষ আর এই জিন একসাথে নারীর রেহেমের ভিতরে শুক্রকে ঢুকে দেয়। তখন শয়তানের প্ররোচনায় ওই সন্তানটা হয়, ওই সন্তানের ভিতরে শয়তান শরীক হয়ে গেল। চিন্তা করছেন? এটা কিন্তু আমি হাদিস থেকে আপনাদেরকে শুনাইলাম, স্পষ্ট সরাসরি হাদিস এবং হাদিস সহিহ হাদিস। আল্লাহ নবী বলেন যে তোমাদের মধ্যে কিন্তু মুগরাবিন আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মুগরাবিন আবার কারা? আল্লাহ নবী বলেন, মুগরাবিন হলো ওই সমস্ত জিন যারা স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার সময় স্বামীর সাথে জিনরাও গিয়ে শরীক হয়। আর জিন্না তাদের সাথে, ওই পুরুষদের সাথে শরীক হইতে পারে না যারা এই দোয়াটা পড়ে নেয়। না, তাদের কাছে এই শয়তান শরীক হয়, ওই সন্তানগুলোই পরবর্তীতে বাপ মার অবাধ্য হয়। মিলল মাসালা? হ্যাঁ, মাসালা মিলল। ওই সন্তানগুলোই বাবা মার অবাধ্য হয়। আমরা তো নামাজ পড়ি, কালাম পড়ি, দরুদ পড়ি, তাসবিহ পড়ি, হজ করি, যাকাত করি, তারপরেও দেখা যায় সন্তান অবাধ্য হয়ে যায়। তবে হ্যাঁ, শুধু দোয়া পড়লেই যে সন্তান বাধ্য হয়ে যাবে এটাও 100% না। নবীদের সন্তান তো বেলাইনে চলে গেছে, তাই না? দুই একটা কদাচিৎ হয়ে যাওয়া সেটা ভিন্ন সাইড, কিন্তু সমষ্টিগতভাবে আল্লাহ নবী যেটা বললেন, এই দোয়া এই সময় যারা পড়বে না,
তাদের সন্তানদের সাথে পুরুষদের সাথে শয়তান শরীক হয়ে যায়, তাদের সন্তানগুলোই পরবর্তীতে পিতা মাতার অবাধ্য হয়।